জাতিকে কিভাবে দমিয়ে রাখবেন? আপনারা পানি ছেড়েছেন, তারা সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির। বোট লাগবে? কর্ণফুলী শিপিং বোট সাপ্লাই দিচ্ছে। উদ্ধার কাজে নিয়োজিত বোটের জন্য তেল লাগবে? পেট্রোল পাম্পের মালিকরা তাও ফ্রি করে দিয়েছে। ত্রাণকর্মীদের যাতায়াতের জন্য 21 এক্সপ্রেস তাদের বাস ফ্রি করে দিয়েছে। মোবাইলে কথা বলার জন্য মিনিট ও নেট নেই? মোবাইল কোম্পানিগুলো মিনিট এবং নেট চালু করে দিয়েছে। মোবাইলে চার্জ নেই? টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। 22/8/2024 তারিখে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। টিএসসিতে একদিনে অনুদান উঠেছে 14 লাখেরও বেশি টাকা। সারা দেশ থেকে মানুষের অনুদান সংগ্রহ করে আসসুন্নাহ ফাউন্ডেশন দিচ্ছে 10 কোটিরও বেশি টাকা। হিন্দুরা টাকা দিচ্ছে আসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে। কিছু বাস রেস্কিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে। রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে। কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে বন্যা দুর্গত এলাকায় মানুষদের সাহায্য করার জন্য। আর মা বোনেরা গলার চেন খুলে বলছে, এটা ছাড়া আমার কাছে দেওয়ার কিছুই নেই। দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন? এই জাতিকে দমানো মোটেও সহজ না। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে সেই বলেছিলেন, গোটা বাংলাদেশ একটা পরিবার। আজ মনে হয় আমরা তার সেই সিস্টেমই দেখতে পাচ্ছি।